সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বোনেরা, প্রিয় নারায়ণগঞ্জবাসী, অবশেষে এই কথাই সঠিক হলো যে স্বৈরাচার শেখ হাসিনা ত্বকী হত্যাকে বন্ধ রেখেছিল। আমরা অনেক অনুনয়, অনেক বিনয় করেছি, অনেক কিছু, অনেক রিকোয়েস্ট করেছি, অনেক দোহাই দিয়েছি, কোনোটাই কাজে লাগে নাই। আজকে 2 দিন যাবৎ একটা খবর সারা বাংলাদেশে আজকে আলোড়ন সৃষ্টি করেছে। শেখ হাসিনা ভারত থেকে পালিয়ে গিয়ে ওই আবুধাবিতে আজমাইন নগরে সেখানে শামীম ওসমানের বাড়িতে উঠেছে। এই কথাটা বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন প্রচার মাধ্যমে এসেছে, যদিও এটাকে নিশ্চিত হওয়া যায় না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। কিন্তু আমরা বলতে চাই, শেখ হাসিনা যে শামীম ওসমানের জন্য, ওসমান পরিবারের জন্য এই ত্বকী হত্যাকে এবং অন্যান্য হত্যাকাণ্ডের সমস্ত তদন্তকে স্থগিত করেছে, আমাদের আশঙ্কায় সত্য হলো। এখন শামীম ওসমান পরিবারকে সে শেল্টার দিয়েছে, এখন তাকে শেল্টার দিচ্ছে ওসমান পরিবার। এই হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। সর্বশেষে বলেছিলাম যে আপনার কাছে বিচার চাই না, জনগণ বিচার করবে। এবং জনগণের অবসম্ভাবী আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফলে আপনি দেশ ছেড়ে 45 মিনিটের মধ্যে পালিয়েছেন। এটাই প্রকৃতির নিয়ম। যখন অত্যাচার করতে করতে এবং অত্যাচারিত হতে হতে মানুষ দুঃশাসনের কবলিত হয়, তখন এই প্রকৃতির নিয়ম চলে আসে। প্রিয় ভাইরা, আজকে একটা কথা বলতে চাই, ত্বকী হত্যাকাণ্ডের তদন্ত দৃশ্যমান আমরা কিছু লক্ষ্য করছি, কিন্তু আমরা তবু দুঃখের সাথে বলতে চাই যে ত্বকীর লাশ যে গাড়িতে করে যে ড্রাইভার জমশেদ চালিয়ে নিয়ে ত্বকীর লাশকে নদীতে ফেলেছে, সেই সব জমশেদকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমরা আদালতে অনেক 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 অনুনয় বিনয় করে তাকে রিমান্ড মঞ্জুর করাতে পারেনি। এমন একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, সারা পৃথিবীর আলোড়িত একটা হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডের একজন প্রত্যক্ষদর্শী, যিনি কিনা তার লাশ নিয়েছে, তার গাড়িতে কে কে ছিল, ওই টর্চার সেলে কে কে ছিল, এবং এর আগে ত্বকীকে শ্রম কল্যাণ থেকে কে কে এনেছে, তারা কারা, আজমির ওসমানের সাথে কারা ছিল, এইগুলি বের করতে জমশেদ হচ্ছে একজন গুরুত্বপূর্ণ আসামি। এবং তার কাছ থেকে এটা বের করার জন্য আমি তদন্তকারী কর্তৃপক্ষের নিকট দাবি করছি, জমশেদের আবার রিমান্ড চাওয়ার আবেদন আদালতে করা হোক। এবং আমি বিচারকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, অনেক আইনের শাসনের নামে শেখ হাসিনার অনেক অনেক চামচামি করেছেন, অনেক কিছু করেছেন, আমরা দেখেছি সারা বাংলাদেশে। বিচার উল্টে গেছে। আপনারা ভালো হন, আইনের শাসন, কারো দিকে তাকাবেন না, আইনের শাসন প্রতিষ্ঠিত করুন। আপনার কাছে কে আত্মীয়, কে স্বজন, আপনার চাকরি চলে যাবে, আপনার কি হবে না হবে সেটার উপর তাকাবেন না। আইন যেভাবে কথা বলে সেইভাবে এগিয়ে যেতে হবে। আদালতকে আমি এইটুকু শুধু বলবো। আরেকটা কথা বলতে চাই, এই আজমির ওসমান আজকে কত অত্যাচার নিপীড়িত করেছে। যখন এই যে আমাদের এখানে আলম খান লেনের হাজি কামাল নামে একজনকে ধরে নিয়ে ওই টর্চার সেলেই তাকে যখন মৃতপ্রায় করে ফেলেছে, তখন গণমাধ্যম কর্মীরা বিভিন্ন জায়গায় র্যাবকে খবর দিলে র্যাব যাওয়ার আগেই তাকে আহত অবস্থায় রাস্তায় ফেলে দিয়েছিল। এই হচ্ছে আজমির ওসমান। এখন একটা প্রশ্ন করে আমি শেষ করতে চাই, এই যে ত্বকীকে অপহরণ করলো, অপহরণ করে কোথায় নিল, আমি যা বুঝতে চাই না। শ্রম কল্যাণ ভবনে আমি জানতে চাই না, তদন্তকারী কর্তৃপক্ষ তারা যারা কোথায় ছিল, তারা যারা সামপ্লাজের কোন জায়গায় তাকে নিয়ে গিয়ে দেওয়া হয়েছিল, তারা জানাক। এই সমস্ত এই এসে 7 ঘন্টার ব্যবধান, এই 7 ঘন্টা বা 4 ঘন্টার ব্যবধান,
এই ব্যবধানটার মধ্যে কারা কারা জড়িত ছিল? এর সাথে জড়িত ছিল শামীম ওসমান, শাহ নিজাম, অয়ন ওসমান। আমি আজকের এই মুহূর্তে যেহেতু সময় প্রায় সংক্ষিপ্ত করতে হচ্ছে, একটা কথাই বলতে চাই, দেশ আবার নাকি দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, অনেকে বলে থাকে। আমরা স্বাধীনতার সুফল পেতে চাই, তখনই বলতে চাবো ষড়যন্ত্রের জ্বালাপালা এখনো আছে। সুতরাং তকি হত্যাকাণ্ডের বিচার চাই, তকি হত্যার বিচার চাবো, এবং প্রশাসন সরকার যেই থাকুক না কেন আমরা তকি হত্যার বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। সবাইকে ধন্যবাদ।